নমস্কার, আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি একদম অত্যন্ত সহজ, সরল, সাধারণ একটি রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই ট্র্যাডিশনাল মোহন পরোটা। চলুন দেখে নিই। এখানে আমি 1.5 মুঠো নারকেল দিয়ে দিয়েছি। দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। আমি 1 চামচের মতো গোটা জিরে নিয়েছি। নিয়ে এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। নিয়ে আমি হামালদিস্তাতে এটা গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সির ইউজ করতে পারেন। নারকেলটা মোটামুটি ভিজে গেছে। এবারে আমি এখান থেকে সমস্ত রসটা বার করে নেব। মোটামুটি পৌনে 1 কাপ মতো জল হলো, মানে নারকেলের দুধ হলো। এখানে আমি নিয়েছি 1.5 কাপ আটা। আপনারা চাইলে ময়দার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একদম স্বাস্থ্যসম্মত করছি বলে আটার ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ বাটার আর 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে বাটারটাকে গলিয়ে নিতে পারেন। আমার গলালাম না, আমি মোটামুটি একটু নরম ছিল সেটাই দিয়ে দিলাম। আর যদি আপনারা কেউ ঘিটা স্কিপ করে পুরো বাটারও দিতে পারেন, আবার বাটারটা স্কিপ করে পুরো ঘিও দিতে পারেন, কিন্তু তবু দুটো মিশিয়ে দিলে স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে দিলাম আমার গুঁড়ো করে রাখা জিরেটা, আর দিয়ে দিলাম 1 চামচের একটু কম চিলি ফ্লেক্স। যদি বাড়িতে বাচ্চারা খায় তাহলে যদি চিলি ফ্লেক্সটা না দিতে চান তো স্কিপ করতে পারেন। এবার এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলের জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এই নারকেলের জল দিয়ে মাখলে এই আটার টেস্টটা খুব ভালো হয়। একটু সময় নিয়ে চেপে চেপে আমি এটা মেখে নেব। নারকেলের জল দিয়ে আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। একটু শক্ত লাগলে আবার একটু জল দিয়ে একটু মথে মথে ভালো করে মেখে নেবেন, কারণ এই মাখাটার ওপরে কিন্তু নির্ভর করে যে পরোটাটা কতটা নরম হবে। এখন আমি এখান থেকে কয়েকটা বড় বড় আকারে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজ করবেন সেরকম সাইজের লেচি কাটবেন। এবারে এগুলোকে আমি একদম শুকনো গুঁড়ো দিয়ে একটু বেলে নেব। আপনারা চাইলে, আমি গোল বেলছি, আপনারা চাইলে 3 কোনা শেপও দিতে পারেন, যেরকম আমাদের পরোটার ট্র্যাডিশনাল শেপ হয়। আর আমার পরোটা গোল, আমার এমনি সব কিছু ভালোই গোল হয়, কিন্তু রুটি বা লুচি আমার একদমই গোল হয় না। আমার একটুখানি ট্যাড়াবাঁকা হয়, তো সেটা কিছু করার নেই। আর এতদিনেও শেখা হয়ে ওঠেনি, ওটা আমার একটুখানি গোল হয় না। যাই হোক, আমরা এখন একটা তাওয়া নিয়েছি, নিয়ে তার উপর আগে রুটিগুলোকে, এই পরোটাগুলোকে একটু সেঁকে নেব। শুকনো খোলা একটু শাঁকা শাঁকা মতো করে নিলে অর্ধেক ভাজা এতেই হয়ে যায়। তারপরে অয়েল ব্রাশ করে নিলে এটা একদমই স্বাস্থ্যসম্মত হয়। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের নামটাও জানাতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনি সময় সুযোগ মতো একবার করে দেখতে পারেন। বেশ উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু এইভাবে অল্প অল্প তেল দিয়ে দেখালাম আমি ব্রাশ করে, যারা একদমই তেল খেতে চান না তাদের জন্যে। আর যারা ধরুন একটু তেল দিয়ে ভালো করে খেতে চান তারা চামচে করে তেল দিতে পারেন। ওই জন্য আমি চামচ আর ব্রাশ দুটো দিয়েই তেল ব্যবহার করে দেখালাম, যে দুটো দিয়ে আপনারা তেল দিতে পারেন। বেশ মচমচে পরিষ্কার করে ভাজা হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। আর দেখুন চাটুতেই কীরকম ফুলে উঠছে। আপনারা উপোসের দিনেও এটা খেতে পারেন। আর যারা ডায়েটে থাকেন বা যাদের ধরুন অনেক কিছু স্বাস্থ্যসম্মত কারণে অনেক রেস্ট্রিক্টেড খাবার যাদের খেতে হয়, এটা যেহেতু একদমই সাধারণ উপকরণ দিয়ে করা এবং তেলও যথেষ্ট পরিমাণে কম লাগে, তো আপনারা যদি
রেস্ট্রিক্টেড খাবার খান, তবু সেখানে আপনাদেরও তো মাঝে মাঝে মুখরোচক খাবার একটু খেতে ইচ্ছা করতে পারে। তো আপনারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একদমই কোনো রকম রিচ ইনগ্রেডিয়েন্টস এখানে নেই। আর আমি এখানে যে বাটার আর ঘিটা ইউজ করেছি তার সাবস্টিটিউট হিসেবে আপনারা একটু দুধের সর ইউজ করতে পারেন, কারণ দুধের সর দিলেও কিন্তু যেটা বলে আমাদের ময়ান, তার কাজ করে। আমরা যেহেতু আমি এখানে ঘি আর বাটারটা দিলাম, আপনারা সেখানে অনেক সময় দুধের সরও ইউজ করতে পারেন। আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এটা ছোলার ডালের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো নিরামিষ রেসিপি, এমনকি চিকেন এর সাথেও সার্ভ করতে পারেন।